জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই যে মাসাবা ব্লাউজটা দেখছো, এটা 36 সাইজ ব্লাউজ। আর এই ব্লাউজটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে কাটিং করে দেখেছিলাম। আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, এখানে লাইলিনের দুটো পার্ট আর মেন পার্টটা নিয়েছি। নিয়ে এই যে গলার ডিজাইনটা আমি আগের দিয়ে কাটিনি এই কারণ সব পার্টগুলো একসাথে ধরে গলার ডিজাইনটা আমি কেটে নেব। দেখো, এই গলার ডিজাইনটা সুন্দর করে আমি কাটিং করে নিলাম। এই দিক দিয়েও একটু সমান করে নিলাম। এরপরে এই যে আমি 2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম এখান থেকে। আর গলাটা প্রথমে আমি সেলাই করে নেব। দেখো, টেকিনের কাপড়গুলো আমি কাটিং করে নিয়েছি। তো তোমরাও এভাবে টেকিনের কাপড়গুলো, এক্সট্রা কাপড়টা কাটিং করে নেবে। যতটা সেলাই করে করবে ততটা ঠিক রাখবে। তো দেখো, প্রথমে দেখো বন্ধুরা, মেন কাপড়টা এভাবে উল্টো করে রাখলাম। তার উপরে লাইলিনের একটা পার্ট নিলাম। নিয়ে এটাকে এর উপরে রেখে চারিদিক দিয়ে সেলাই দিয়ে আমি এই মেন কাপড় আর লাইলিনের সাথে এটাকে আটকে নেব। তো দেখো, আমি চারিদিক দিয়ে সেলাই দিয়ে মেন কাপড় আর একটা লাইলিনের পার্ট আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি। নিয়ে দেখো, এটাকে উল্টে নিয়েছি। ঠিক মেন কাপড়ের উপর আমি আর একটা পার্ট রাখলাম। রেখে একটা পিন দিয়ে এটাকে সুন্দর করে এখানে আটকে নেব। আটকে নিয়ে দেখো, এখানে আমি যতটা দাগ দিয়েছিলাম 2 ইঞ্চি নিচে দেখো পয়েন্ট করে রেখেছি। সেখান দিয়ে কিন্তু আমি সেলাইটা শুরু করব। তো সেলাইটা শুরু করে ঠিক এই উপরে আসলাম। এসে আর এখানে যে আমি লটকানটা লাগাবো সেটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। তো এটাকে দেখো, এখান থেকে এই সেলাই করার সময় আমি একেবারেই সেট করে নেব। এইভাবে এইভাবে বন্ধুরা সেলাইটা করলে তাহলে কি হবে, মানে ফিনিশিংটা খুবই সুন্দর হবে। আর এই যে লটকানের সেলাইটাও খুব মজবুত হবে, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এদিকে দেখো, কোনো টানাটানি করবে না, হালকা হাতে সেলাইটা করবে, তাহলে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর হবে। তো এখানে আমি আস্তে আস্তে দেখো সেলাইটা করে নিচ্ছি। আর এদিকের জন্য যে লটকানটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাও এদিকে আমি লাগিয়ে নেব। আর একইভাবে আমি সেলাইটা করে নেব। আর এই দিকে আমি যতটা সেলাই করেছি আবার একটা মাপ নিয়ে নেব। আমি মেপে নেব এইদিকে দেখো, যতটা এদিকে আমি নিচে থেকে সেলাইটা করে এসেছি ততটা এদিকে আমি নিচে এসে থেমে যাব। দেখো, এই পর্যন্ত সেলাইটা দিয়ে নিয়েছি। এরপরে এখানে ছোট ছোট করে একটু কাট লাগিয়ে নেব সামনে, দিয়ে এটাকে উল্টিয়ে নেব। আর এই কাটটা লাগানোর সময় তোমরা যারা নতুন, খেয়াল করবে যেন সেলাইটা যেন কেটে না যায়। তো দেখো, এখানে মানে কাট করা হয়ে গেছে আমার। আর এটাকে কত সহজে দেখো উল্টিয়ে নিলাম। এখানে টেনে দেখো, আর কত সুন্দর হয়েছে ডিজাইনটা। এবার দেখো, এইবারে আমি ঠিক এই সামনের গলাটাই প্রথমে যে একটা লেস দিয়ে সেলাই করে নেব। দেখো, যতটা আমি সেলাই করেছি ঠিক ততটা আমি লেসটা দিয়ে সেলাই করে নেব। এইভাবে ধরে আস্তে আস্তে। তো লেসটার উপরে আমি আর একটা পরে সেলাই দিয়ে নেব। এখানে একটা সেলাই দিলে হবে না, আমি একটা সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ঠিক যতটা আমি সেলাই করে রেখেছি ঠিক ততটাই আমি লেসটা বসিয়ে নিলাম। তাহলে এখানে গলার সেলাইটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো এরপরে আমি দেখো এখানে প্যাডেরটা বসিয়ে নেব। তার জন্য এখানে উল্টিয়ে নিলাম। নিয়ে যে এই টেকিনগুলো আমি সেলাই করে নেব ভালো করে। দেখো, নিচের পাটের টেকিনগুলো আমি সেলাই করে নেব, আর উপরের পাটের টেকিনগুলো আমি সেলাই করে নেব। দেখো, কটুরিগুলো কত সুন্দর হয়েছে। তো এবার লাইলিনটাও আমি সেলাই করে নিচ্ছি। বন্ধুরা, এই ব্লাউজটা সেলাই করার সময় যেই ছোট্ট খাটো যে টিপসগুলো আছে এগুলো তোমরা যদি একটু
ফলো করে সেলাই করতে পারো তাহলে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর হবে, খুব সুন্দর ফিনিশিং হবে। তো দেখো টেকিনের সেলাইটা আমার হয়ে গেছে। এবার এই যে প্যাডেডগুলো বসাচ্ছি কিভাবে, দেখো প্যাডেডগুলো বসিয়ে তোমাদেরকে আগের থেকেই দেখাচ্ছি কতটা সুন্দর হবে ব্লাউজটা। তো এখানে আমি একবার দেখে নিলাম, তারপরে দেখো ঠিক এইভাবে তোমরা রাখবে, মিডিল থেকে ঠিক 1/2 ইঞ্চি পৌনে 1 ইঞ্চি মতো এই যে সরিয়ে নেবে। সরিয়ে নিয়ে আমি পিন দিয়ে আটকে নিলাম। দেখো পিন দিয়ে আটকে নিলে তাহলে সেলাই করতে সুবিধা হবে। দেখো এরপরে এখান থেকে আমি নিচের থেকে টেকিন দিয়েছিলাম যেখান থেকে, সেখান থেকে সেলাইটা করে নিয়ে যাচ্ছি। আর মিডিলে গিয়ে এই যে একটু টেকিন দিয়ে ছেড়ে দেব আমি। তো এইভাবে আর একটা প্যাডেটও আমি বসিয়ে নেব। আর এই প্যাডেটগুলো বসানোর সময় তোমরা কিন্তু বারবার একটু দেখে নেবে ভালো করে, যেটা ঠিক লাগানো হচ্ছে কি না, কোনটা উপরের দিকে উঠে যাচ্ছে কি না, নিচের দিকে নেমে আসছে কি না দেখবে। মানে দুটো প্যাডেট কিন্তু সমান সমান বসাতে হবে। তো একইভাবে এদিকটাও এইভাবে ধরে সেলাই করে নিতে হবে। প্রথমে তোমরা পিন দিয়ে আটকে এটা সেট করে নেবে, তারপরে সেলাইটা করবে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। যদি উপর নিচে হয়ে যায় বারবার খুলতে হবে না, একটা পিন দিয়ে সেট করে রাখলে তো মানে একইভাবে সেলাইটা হবে আর কি দুটো। তো দেখো এখানে আমি সেলাইটা করে নিয়েছি, দুটো প্যাডেরই বসিয়ে নিয়েছি, আর কত সুন্দর করে বসিয়েছি দেখো, দেখো কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু সাইড থেকে আমি একটা করে সেলাই দিয়ে আর নিচের লাইনিংটা আর উপরের পার্টটা আমি এই সেলাই করে সেট করে নেব। দেখো একদম ধরে ধরে সেলাই দিয়ে নিচ্ছে একটা। এতে কি হবে, কাপড়টা সরে গেলে কিন্তু ফিনিশিংটা খারাপ হয়ে যাবে, তার জন্য সেলাইটা দিয়ে নিলাম, সেট করে নিলাম। তো এখানে আমার কটুরিটা সেলাই হয়ে গেল। তো এর যে সামনের পার্টটা আছে সেই পার্টটা এবার সেলাই করব। তো সামনের পার্টটা সেলাই করে সামনের পার্টটা আমি সোজা করে রাখলাম, মেন কাপড়টা সোজা করে রেখে তার উপর লাইনিংটা রেখে একটা পিন দিয়ে আটকে নিলাম। এটা কিন্তু এই শোল্ডার থেকে সেলাই করব না, এই নিচে বেল্টের এই মিডিল থেকেই আমি সেলাইটা দিয়ে নেব দুদিকে। দেখো এইভাবে ধরে আস্তে আস্তে সেলাইটা দিতে হবে। ব্যাস এখানে হয়ে গেছে। তো আবার এই পারের সেলাইটা ঠিক এই মিডিল থেকে আবার ওই দিকে সেলাইটা করে নিয়ে যাবো, এই পাশের সেলাইটা। তো দেখো আমার এখানে কিন্তু পারফেক্ট সেলাইটা হয়েছে, কোনো দিকে সরে যায়নি বা কিছু হয়নি। তো দেখো এবার যে এটা আমি কেটে নিলাম, নিয়ে এখান থেকে ছোট ছোট করে এখানেও কাট লাগিয়ে নেব, যেহেতু রাউন্ড আছে ছোট ছোট করে কাট লাগিয়ে নিয়ে এটাকে উল্টিয়ে নেব। তো কাট লাগানো হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে, এটাকে উল্টেই নিয়েছি। এবার আমরা এটা চারিদিক দিয়ে সেলাই করে রেখে দেব, দিয়ে পিছন পাটটা আমি সেলাই করে নেব। তো পিছন পাটটা দেখো মেন কাপড়টা আমি সোজা করে রেখেছিলাম, তার উপর লাইনিংটা বসিয়ে সেলাই করে আর এখান থেকে দেখো কাট লাগিয়ে নিলাম, নিয়ে মানে এটাকেও আমি উল্টিয়ে নেব এখানে। তো দেখো এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, চাপ সেলাই দিলে সহজেই উল্টানো যায় আর ফিনিশিংটা খুব সুন্দর হয়। এখানেও আমি লটকানগুলো লাগিয়ে নিয়েছি পিছন পাটে। তো দেখো আমি উল্টিয়ে নিলাম লাইনিংটা, আর কতটা সুন্দর হয়েছে দেখো। তো এবার আমার সামনের পাটটা এই যে কটুরিটা এবার এর সাথে জয়েন্ট করতে হবে। দেখো তোমরা প্রথমে এই বেল্টের যে মিডিলটা আছে মিডিলে রেখে একটা পিন দিয়ে প্রথমে তোমরা আটকে নেবে। দেখো বন্ধুরা সামনের পাটটা এই যে দেখে নিলাম এখানে ঠিক আছে কি, এখানে কিন্তু আমার কাট লাগানো আছে, যেখানে কাট লাগানো থাকবে সেখানে এটা মিলতে হবে। তো দেখো এখানে পিন দিয়ে আটকে রাখলাম। তো সুন্দর করে এবার আমি সেলাইটা করে নেব, এই যেভাবে দেখে নিতে হবে। প্রত্যেকটা বিষয় তোমাদের ফলো করতে হবে, দেখতে হবে। কোথাও যদি স্কিপ করে যাও তোমরা তাহলে কিন্তু অনেক কিছু এখানে বুঝতে পারবে না তোমরা। তো এখানে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরপরেও যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবারও তোমাদের বোঝানোর চেষ্টা করব।
তো দেখো বন্ধুরা কত সহজে সেলাইটা করে নিলাম। এরপরে শোল্ডারটা জয়েন করে নেব, পিছনের পার্ট আর সামনের পার্ট। তার জন্য এখানে কোমর পট্টিটা দিয়ে নিচ্ছি। দেখো কোমর পট্টিটা দিয়ে নিলে এখানে সামনের পার্টটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি হেম সেলাই দিলাম না, এখানে একেবারে আমি হাত মেশিনেই সেলাই করে নিলাম। তো কমপ্লিট হয়ে গেল সামনের পার্টটা। আর এই বাড়তি সুতোগুলো কেটে তোমরা পরিষ্কার করে নেবে সেলাই করার সময়। সেটা যে কোনো ব্লাউজ সেলাই করার সময় হলো, সব সময় সুতো কেটে পরিষ্কার করে তোমরা কাজ করবে। তো এখানে শোল্ডারটা আমি কিভাবে জয়েন্ট করছি দেখো, এইভাবেও তোমরা জয়েন করে নেবে। এইভাবে শোল্ডারটা জয়েন করে নিলে কতটা ফিনিশিং হয় শোল্ডারটা জয়েন করার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো শোল্ডারটা জয়েন্ট করা। এদিকেও দেখো। এরপরে বন্ধুরা এই যে সাইডটা খোলা ছিল, যেহেতু শোল্ডার জয়েন করব বলে সাইডটা খুলে রেখেছিলাম, তো এই সাইডটা সেলাই করে নিলাম। আর এরপরে দেখো এই যে প্রথমে এই যে হুপ পট্টি, হুপের ঘাট পট্টি আমি করে নিয়েছি পিছন পাটে। এবার দেখো এখানেও আমি লেসটা লাগিয়ে নেব, পুরো ব্লাউজটায় লেসটা এবার আমি লাগাবো। তো এই পিছন দিক দিয়ে দেখো লাগাচ্ছি পুরো। প্রথমে মেপে লেসটা আমি কেটে নিলাম। আর লেসটারও কিন্তু সোজা উল্টো আছে, লেসেরও সোজা উল্টো থাকে, তোমরা কিন্তু দেখে লাগাবে। দেখো পুরো ব্লাউজটায় আমি লেসটা লাগাবো। তো এখানে আস্তে আস্তে ধরে ধরে ঠিক কানায় কানায় তোমরা লেসটা লাগাবে। আর এই লেসটা লাগানোর জন্য ব্লাউজে কতটা সুন্দর লাগছে ব্লাউজটা দেখো বন্ধুরা। তো দেখো এখানে পুরো ব্লাউজটা লেস লাগিয়ে নিয়েছি। আর তোমরা কিন্তু ডবল করে লেসটাকে সেলাই দিয়ে নেবে। আমি একটা সেলাই দিয়ে তোমাদের দেখালাম, ডবল করে সেলাই দিয়েছি, তোমাদের দেখালাম একটা সেলাই দিয়ে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার বন্ধুরা এখানে আমার ইন্টারলকের মেশিন নেই, তো আমি সব সময় কিন্তু সোজা পাটটায় দিকে প্রথমে জয়েন্ট করে নিই, তারপর উল্টো দিকে গিয়ে আমি ফিটিংস করার ফিটিংসের আরেকবার মাপটা নেব, নিয়ে ফিটিংস করে হাতাটা লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা ব্লাউজটা কত সুন্দর হয়েছে, আমার তো ভালো লেগেছে, কিন্তু তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট পেলে মনে কাজের কিন্তু উৎসাহটা বেড়ে যায়। বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীকৃষ্ণ।